আবর্জনার স্তূপ, দুর্গন্ধময় পরিবেশ কিংবা অবকাঠামো সমস্যা, এমন অসংখ্য ভোগান্তি ঢাকা শহরের বস্তির আনাচে কানাচে। অস্বাস্থ্যকর পরিবেশে রোগবালাই নিত্যসঙ্গী। সমস্যা সমাধানে দিনের পর দিন জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও আশ্বাস ছাড়া মেলে না কিছুই। নগর বিশেষজ্ঞরা মনে করেন, সমাজের কোনো একটি অংশকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। হাসান শুভ্রর 4 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন তুষার লস্কর। ছোট্ট রাকিবুল, কথা ছিল বই খাতা হাতে স্কুলে যাবার, কিন্তু 5 সদস্যের পরিবারের 3 বেলা ভাত জোটাতেই যারা নাভিশ্বাস, সেই রিক্সা চালক বাবা কিভাবে জোগাবেন ছেলের লেখাপড়ার খরচ? তাই তো সঙ্গী সাথীদের নিয়ে আবর্জনায় গড়াগড়ি একমাত্র নিয়তি রাকিবুলের। কিন্তু যে পানিতে তার এ লুটোপুটি, তা যে কতটা অস্বাস্থ্যকর সে খবর জানা নেই তার। রাজধানীতে নাম না জানা এমন হাজারো শিশু রয়েছে যাদের বেশিরভাগেরই জীবন কাটে অযত্ন অবহেলায়। গরিব ঘরে জন্ম নেয়াই যেন এদের জীবনের চরম অভিশাপ। ঢাকা উত্তর সিটির 4 নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি বস্তি। সীমানা প্রাচীর ঘেঁষা 1 ফুট চওড়া পথটি এ বস্তির 25,000 মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। দখল, দূষণ আর আবর্জনার ভিড়ে মরতে বসেছে পাশের খালটিও। একটু বৃষ্টিতেই এসব ময়লা পানি উঠে যায় বস্তির ঘরগুলোতে। এই যে গড় তুলছে ড্রেনের মাঝখানে, গড় তোলার কারণে আবর্জনা নামতে পারে না। ড্রেনের পানি সমস্যা, একটু বৃষ্টি নামলেই পানি উঠতে যায়। এত বড় বড় ফুলাফান আছে, ইটা পানি তৈরি জায়গা, এই বসু ওই জায়গা। একই চিত্র কুর্মিটোলা, ভাসানটেক এবং কড়াইল সহ নগরীর অন্য বস্তিগুলোরও। ময়লা আবর্জনার ভিড়ে হারিয়ে গেছে এখানকার এক চিলতে হাঁটার পথটিও। অস্বাস্থ্যকর পরিবেশে অসুখ বিসুখও পিছু ছাড়ে না ছিন্নমূল মানুষগুলোর। কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়ার মতো রোগ সবসময় লেগেই থাকে এখানে। আমরা এখানে থাকি, অনেক মেডিকেল নাই, মনে করেন আমরা অনেক অসুবিধায় আছি। সরকারি হাসপাতালে গেলে স্লিপ কাটো, গাড়িটা দাঁড়ায় থাকো 2-3 ঘন্টা, ওষুধও দেয় না ওই জায়গার থেকে। বিনোদন সহ যাপিত জীবনের সব অনুষঙ্গেরই দেখা মিলবে এখানে, তবে সবই কেবলই অগোছালো। এত তারের ভিড়ে দেখে বোঝার উপায় নেই কোনটি বৈদ্যুতিক তার, কোনটি ডিশের তার কিংবা কোনটি পরিত্যক্ত তার। আর বিষয়টি নিয়ে তেমন একটি মাথা ব্যথা নেই এখানে বসবাসকারীদেরও। কিন্তু অবাক করার মতো হলেও সত্য, এসব তারের সৃষ্ট কোনো একটি ছোট দুর্ঘটনাই মুহূর্তেই লন্ডভন্ড করে দিতে পারে পুরো এলাকার দৃশ্যপট। বস্তিবাসীকে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে সচেতন করতে কোথাও কোথাও বেসরকারি উদ্যোগ চোখে পড়লেও তা যথেষ্ট নয়। ব্যক্তিগত স্বাস্থ্য অভ্যাস, তারপর হচ্ছে মেয়েদের যে বিশেষ একটা সময় ওইটা নিয়ে আলোচনা করা, আর তৃতীয় সেশনে হচ্ছে আমরা স্বাস্থ্যসম্মত পায়খানা, তারপর হচ্ছে আপনার যে ধাত্রী যে বিষয়টা ওইটা নিয়ে আমরা আলোচনা করি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে সবার জন্য সমানভাবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তৈরি হতে পারে, যারা প্রাইভেট ডেভেলপার তাদেরকে যুক্ত করা যেতে পারে। শুধু প্রয়োজন দৃষ্টিভঙ্গিগতভাবে এতদিন ধরে অস্বীকার করে আসা এই বিশাল জনগোষ্ঠীকে অঙ্গীভূত জনগোষ্ঠী হিসেবে দেখা। এই বিশেষজ্ঞ মনে করেন, বস্তিবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে মূল ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা।